Please subscribe our channel and click the bell icon. আসসালামু আলাইকুম, আমি অমিদুল হাসান, জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু এই খামারটার সাথে পরিচিত। এটা হচ্ছে আমলা ভিত্তি আলু বীজ উৎপাদন খামার। আমার সাথে আছে এই খামারের উপপরিচালক মশিউল স্যার। স্যার আছেন কেমন? জি ভালো আছে, আপনি ভালো? জি স্যার, এর আগে তো প্রায় 2-2.5 মাস আগে আমরা যে আপনার এখানে একটা মেশিন দিয়েছিলাম, আলু লাগানো মেশিন, সেই মেশিনটা দিয়েই তো আলু আপনারা লাগাইছেন দেখলাম, যে ঘন্টায় প্রায় 1 বিঘা মতো আপনারা আলু লাগাইতে পারছেন। কিন্তু এখন আমরা আবার আপনাদের খামারেই নতুন মেশিন দিচ্ছি, এটা আলু তোলা মেশিন। তো আলু তোলা মেশিনটা সম্পর্কে আপনি একটু বলেন, কেমন লাগতেছে মেশিনটা আপনার কাছে? ধন্যবাদ, আমি আপনাকে ধন্যবাদ। আলু তোলা মেশিন তো ভালো এবং এটা হচ্ছে ইফেক্টিভ হবে, বাংলাদেশের জন্য এটা খুব উপযোগী হবে। কিন্তু আমাদের এখানে যেটা সমস্যা, আমাদের এই পকেট, এই মাঝখানে ছোট ছোট করে পানি দেওয়ার জন্য পকেট করা হয় এবং এটাই হলো সমস্যা। এটা আপনার হচ্ছে হলো যান্ত্রিকীকরণ, যেটা যান্ত্রিকীকরণ সিস্টেমে যখন আপনার ইটো ভ্যালিগুলো অনেক লম্বা হবে, মাঝখানে কোনো পকেট না থাকে, সেটার জন্য এটা ইফেক্টিভ হবে। এবং আমরা চেষ্টা করবো আগামীবার থেকে হলো পকেটগুলো না দেওয়া। আমরাও এই প্রবলেমটা কিছু জায়গাতে দেখছি, যেমন অনেক খামারে আপনার মাঝখানে পকেট করতেছে। পকেট করার কারণে দেখা যাচ্ছে যে ওই যখন ওপর দিয়ে আপনার পাওয়ার টিলারটা যাচ্ছে, তখন কিন্তু ওই যেটা দিয়ে আপনার হচ্ছে তুলতেছে সেটা কিন্তু আপনার ফুললে যাচ্ছে না যাওয়ার কারণে ওইখান থেকে অনেক কিছু পরিমাণ আলু দেখা যাচ্ছে, কিন্তু এমন ক্ষেত্রে বীজের প্রবলেম হয়। তো দর্শক, আপনারা কিন্তু শুনলেন, মানে আলুর খামারে যে বিষয়টা, আপনার লাইন যত লম্বা হবে তত সুন্দর কাজ হবে, এটা হচ্ছে বিষয়। স্যার, এই মেশিনটা দিয়ে ঘন্টায় আপনারা কতটুকু আলু তুলতে পারতেছেন? ঘন্টায় 2.5 থেকে 3 বিঘা। 2.5 থেকে 3 বিঘা। 2.5 থেকে 3 বিঘাতে তো আপনার দেখা যাচ্ছে 1 লিটার, এই যে 1.5 লিটার মতো আপনার ডিজেল ইউজ হবে। তো 1.5 লিটার ডিজেলের দাম পড়ে প্রায় 100 থেকে 110 টাকা মতো। 110 তো 110 টাকায় আপনি 3 বিঘা আলু তুলতেছেন, এটা কিন্তু একটা অবিশ্বাস্য বিষয়। দর্শক শুনলেন, মাত্র 110 টাকায় আপনার 3 বিঘা আলু উঠতেছে। তো এর থেকে আর বিষয় কি হইতে পারে? স্যার, তো আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার আমি কথা বলতেছি এই খামারের আপনার সহকারী উপপরিচালক। স্যার আছেন কেমন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের এই মেশিনটা তো দেখছেন, মেশিনটা সম্পর্কে আপনার এখন কি অভিমত, কি বলতে চান আপনি? মেশিনটা আসলে বিদ্যুৎ উৎপাদন শেষে যে বিদ্যুৎ সংরক্ষণ করা, উঠানো, তোলা, হারভেস্টিং করা, এই পক্ষে ভালো, খারাপ না। জি, আমরা সারা দেশব্যাপী এই মেশিনটা সাপ্লাই দিচ্ছি। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে মেশিনটা কিন্তু অনেক ভালো কাজ করতেছে। যেসব অঞ্চলে বিশেষ করে যে বালি দোআঁশ মাটি, সেসব অঞ্চলে কিন্তু আপনার বেশি কাজ করতেছে। কারণ যেগুলো হচ্ছে ঢেলা মাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে মেশিনটার ভিতরে আপনার পাওয়ার টিলারে লোড পড়তেছে বেশি, সেক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দেয়। তাছাড়া কিন্তু আপনার বালি দোআঁশ মাটি যে অঞ্চলে আপনার আলু বেশি হয়, যেমন রংপুর অঞ্চলে, দিনাজপুর অঞ্চলে, ঠাকুরগাঁও অঞ্চলের এদিকে কিন্তু আপনার খুব ভালো কাজ করতে, মুন্সিগঞ্জ অনেক ভালো কাজ করতেছে। মোট কথা হলো যে প্রত্যেকটা কাজের জন্য একটা প্রস্তুতি দরকার। মানে যেভাবে আমরা এই যে মেশিন যদি উঠানো হয়, মেশিন দিয়ে রোপণ করতে হয়, এই রোপণটা আমরা মেশিন দিয়ে করি নাই, আমরা হাতে লাগাইছি, যার কারণে এর সাথে হলো পকেট করা হয়েছে। সেচ দেওয়ার জন্য পকেট করা হয়েছে। এখন দেখা যাচ্ছে এই পকেট দেওয়ার কারণে এই মেশিনটা যে চালনা করব, ওই পকেটের ওখানে যে মেশিনটা উঁচু হয়ে যায়, আর ওইটা ভালোভাবে মানে তোলা যায় না, ওখানে নষ্ট হয়। এটা উপপরিচালক স্যারের সাথে এই বিষয়টা আমি কথা বললাম। মূলত সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমরা মেশিন দিয়ে লাগাবো, মেশিন দিয়ে তুলবো, মানে বাংলাদেশের এগ্রিকালচার মেকানাইজেশন করতে হবে, এটা আমাদের টার্গেট নিতে হবে। আর এটা টার্গেট নিতে হলে আমরা সবকিছু মেশিনের সাহায্য করি, সেক্ষেত্রে ফলনও বেশি হবে, সময় সাশ্রয় হবে, খরচও বাঁচবে। তো স্যার, আপনাকে ধন্যবাদ।